বাংলাদেশের ইকোনমিতে এখনও যে দুইটি খাত আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন, একটি হলো গার্মেন্টস। এটা গর্বের বিষয় যে আমার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বস্ত্রমন্ত্রী হিসেবে ছিলেন। এই কথাগুলো এই জন্য বলছি, অনেকে জানেন না এই গার্মেন্টস খাতটা কোত্থেকে আসলো। তো আমার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করতে পারি, বলে কি আপনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো, এই খাতকে উন্নয়নের জন্য আপনি যা কিছু বলবেন সেটা আমি অনুমোদন করব। প্রথমে 266 জনকে পাঠানো হলো কোরিয়ায়। তারা সেখানে 6 মাসের শিক্ষানবিশ ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আজকে এই যে বিভিন্ন গার্মেন্টসের মালিক বেশিরভাগই তারা। এবং প্রথম যে এক্সপোর্ট দেশ গার্মেন্ট করেছিল, রিয়াজ গার্মেন্ট করেছিল, সেটা আমার সেই পুরনো ছবি দেখলেও পাওয়া যাবে। সেই আমার বাবার হাত থেকে, মরহুম এম মনসুর আলী, ওনার হাত থেকেই প্রথম এক্সপোর্টটা করা হয়েছিল। এটা এই কারণে বলছি যে দেখেন আমাদের দেশের এখনও পর্যন্ত এই শহীদ রাষ্ট্রপতি মারা যাওয়ার পর এত বছর পরে এখনও আমাদের ইকোনমিতে এক্সপোর্টের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে শতকরা 85% গার্মেন্টস। তাহলে এই গার্মেন্টস না হলে আমাদের ইকোনমির অবস্থা, অর্থনীতির অবস্থা কি হতো সেটা বুঝতেই পারছেন। সাথে সাথে আরেকটি করেছিলেন ম্যান পাওয়ার। উনি বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন রাষ্ট্রনায়কের সাথে উনি কথা বলেছেন। ওনার একটা ক্যারিসমেটিক একটা ক্যারেক্টার ছিল, সেটা হলো উনি ছোট একটা দেশের রাষ্ট্রপতি হয়েও বড় দেশের যারা একসাথে বসতেন ওনাকে নেতা হিসাবে মেনে নিতেন। কারণ আপনারা দেখেন ইরাক ইরান যুদ্ধে, তৎকালীন ইরাক ইরান যুদ্ধে 3 জনের একটি কমিটি করে দেওয়া হলো, তিনটি দেশের রাষ্ট্রপতি হিসাবে ওনাকে দলনেতা করা হয়েছিল।